আজকে আমি আলু দিয়ে ঢেঁড়স দিয়ে নিরামিষ রান্না করে দেখাবো। এই নিরামিষটি খেতে কতটা মজার হয় আপনারা যদি বাসায় না বানান তাহলে কখনোই বুঝতে পারবেন না। রেসিপিটি ভালো লাগলে নিত্য নতুন এইরকমই রেসিপি দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে নিরামিষ রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই একটা হাঁড়িতে আমি 2 থেকে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। এইবার এর মধ্যে আমি ঢেঁড়সগুলো দিয়ে দেব, আর ঢেঁড়সগুলো আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। ঢেঁড়সটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিব। হলুদটা দেওয়ার কারণে ঢেঁড়সের কালারটা চেঞ্জ হবে না পরবর্তীতে, আর ঢেঁড়সটা সবুজ থাকবে। এবার এই হলুদ আর লবণ দিয়ে ঢেঁড়সটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। রেসিপি যদি ফলো করেন তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল রেসিপি পুরোপুরি দেখে ফলো করবেন, যাতে করে রান্নাটা একদম পারফেক্ট হয়। যখন ঢেঁড়সগুলো এরকম কালারটা একটু চেঞ্জ হবে আর দেখতে এরকম হয়ে যাবে, তখন ঢেঁড়সগুলোকে উঠিয়ে নিতে হবে। একটু ভালো করেই ভেজে নিয়েছি। বেঁচে যাওয়া তেলের মধ্যে আরও 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে শুকনো মশলাগুলো দিব। দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ, কয়েকটা মেথি দানা আর কয়েকটা কাঁচা মরিচ, আর জিরা দিচ্ছি 1/4 চামচের মতো। মেথি দানা বেশি দেওয়া যাবে না, 10 থেকে 12টা দানা হলেই হবে। এবার এগুলোকে একটু ভেজে নিচ্ছি। এগুলো ভাজার সময় চুলার আঁচটা কমিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি 2টা মিডিয়াম সাইজের আলু এরকম চিকন চিকন পাতলা করে কেটে নিয়েছি। আর মেথি দানা জিরা এগুলো পুড়িয়ে ফেললে কিন্তু তিতো লাগবে, সেটা অবশ্যই মাথায় রাখবেন। আলুটা 80% সেদ্ধ হয়ে যাবে, ঠিক এমনভাবেই ভেজে নেব। আর আলু যখন ভাজা হয়ে যাবে দেখবেন এরকম একটু নরম হয়ে গেছে। দিয়ে দেব শুকনো মশলা। এখানে আছে 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া আর 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। এগুলোকে একটু পানি দিয়ে গুলিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি। পানি দিয়ে গুলিয়ে নিলে মশলাটা খুব তাড়াতাড়ি যে কষিয়ে নেব সেটা তাড়াতাড়ি হবে, আর রান্নাটাও খেতে ভালো লাগবে। দিয়ে এবার এই মশলাটাকে খুব ভালো করেই কষিয়ে নিতে হবে, যাতে আদা থেকে এক্সট্রা কোনো গন্ধ না থাকে। যখন আলুর সাথে এরকম মশলাটা লেগে আসবে তখন আরেকটু পানি দিয়ে এগুলোকে কষিয়ে নিতে হবে। দেখুন আলুর সাথে কিন্তু মশলাটা লেগে এসেছে। এবার আরেকটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা একটু বেশি করেই দিয়ে দিয়েছি, এতে করে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, কারণ ঢেঁড়স হতে কিন্তু সময় লাগে না। এবার ঢাকনা দিয়ে ঢেকে এই আলুগুলোকে আমি সেদ্ধ করে নেব, তবে চুলার আঁচটা কমিয়ে দিচ্ছি। 5 থেকে 6 মিনিট এই আলুগুলোকে রান্না করে নিব। এখন দেখুন মশলাটা আর তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে। এর মানে আমাদের মশলা কষানো হয়ে গেছে। আর আলুটা চেক করে নেবেন সেদ্ধ হয়েছে কিনা। এইবার যে আমরা ভেজে রেখেছিলাম সেই ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। ঢেঁড়সটা দিয়ে যেখানে তুলে রেখেছিলাম সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। আর পরিমাণ মতো এখন পানি দিয়ে দেব, ঝোল কতটুকু রাখবো সেটুকু বুঝে। আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু দিতে হবে। পানিটা যদি বেশি দেন তাহলে কিন্তু ঢেঁড়সটা খেতে ভালো লাগবে না। ঠিক এরকম মাখা মাখা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো অল্প আঁচে রান্না করে নেব। 5 মিনিটের মতো অল্প আঁচে রান্না করার পর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আর ঝোলটা কেমন রয়েছে সেটা নিশ্চয়ই দেখতে পারছেন। ধনিয়া পাতাটা দেওয়া হয়ে গেলেই কিন্তু আমাদের রান্না একদম কমপ্লিট। এই রান্নাটা বাসায় একবার হলেও রান্না করে দেখবেন, এটা এত মজার হয় আপনারা না তৈরি করলে বুঝতেই পারবেন না। এই রকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।